গাজওয়াতুল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে। যেই গাজওয়াতুল হিন্দের সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান্নাম থেকে মুক্ত। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিক্লার করে দিয়েছে। 1450 বছর আগে ডিক্লার, সব জাহান্নাম থেকে মুক্ত। জাহান্নাম থেকে মুক্ত মানে জান্নাতে। আখিরাতের জায়গা দুইটাই আছে, একটা আছে জাহান্নাম, আরেকটা কি? তাহলে জাহান্নামে গেল না মানে জান্নাতে গেল। সুবহানাল্লাহ, এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন জাতির কপালে এই হাল আমলে নাই, আপনাদের কপালে আছে। বিশেষ করে চট্টগ্রামবাসী, আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে। সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়া, জল, স্থল, অন্তরিক্ষ এবং পর্বতমালা, চতুর্মুখী যোগাযোগ, নিরাপত্তা এবং রণকৌশলের এরিয়া সারা এশিয়া মহাদেশে চিটাগাংয়ের মতো আরেকটা নাই। এই জন্য বহু আগে থেকে চক্রান্ত চলছে। আপনাদের এই চিটাগাংয়ে তো ব্রিটিশদের বিশাল বিমানবন্দর ছিল, এখান থেকে যুদ্ধ, ওরা জাপান গিয়ে বোম ফেলতো, জাপান এসে এখানে বোমিং করতো, জার্মানরা এসে এখানে বোমিং করতো। এই চিটাগাং, এখানে অনেক খ্রিস্টান সৈনিকদের কবর আছে না, কোথায় জানি? হ্যাঁ আছে। হ্যাঁ, আপনারা সেই চট্টগ্রামের মানুষ। আমি এই জন্যই এসেছি আজকে, নাহলে এই ফার্স্ট মাহফিল। শত শত মাহফিলে দাওয়াত মানুষ দিয়েছেন না, এবার টাইম হবে না। ঢাকায় বসে আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা আলেমরা, আলেম সমাজ, বক্তা, দাঈলাল্লাহরা আমরা মাঠ নিয়ে ব্যস্ত। ওইদিকে আমাদের রাষ্ট্রীয় সমস্ত শক্তি কেন্দ্রগুলো দখল করেছে নাস্তিকরা, চোরেরা, তাই না, দেশ বিরোধীরা এবং দেশ বিক্রিকারীরা, লুটেরারা, ঠিক নয় কি? এই জন্য ঢাকা বসেছি যে এই সুযোগ আর দেব না, এই সুযোগ আর দেব না। এখন ঢাকার কোথায় ক্ষমতা আছে, পাওয়ার কেন্দ্র আছে, কোন মন্ত্রণালয় কি আছে, ওখানে হানা দেব আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদেরকে এখন আমাদেরকে মাহফিলে কম ডাকেন এই 2-3 বছর। আমি তো আপনাদেরকে যুব কালেন্দার হাতে তুলে দিয়ে আমি চলে গেছিলাম। এটা আমার ছাত্র জীবন থেকে পরিকল্পনা ছিল, শেষ জীবনটা একটু ওইদিকে, 60-এর পরে। এখন আমার 63 বছর বয়স, তো বয়সের বছরে আছে, আমার ভিতরে কিছু নাই, বার্ধক্যের কিছুই নাই আমার জীবনে, কিন্তু 63 বছর ছিলাম। আজকে নটরডাম কলেজে কালকে মাহফিলে আল কোরআন বিতরণী একটা অনুষ্ঠান চলছিল, আল কোরআন একাডেমি লন্ডনের, উনি এটা দিয়েছেন, এই যে এটা আল কোরআন একাডেমি লন্ডনের, এটা ইউনাইটেড মুসলিম উম্মাহ। চিন্তা করুন, এটা গলায় পেঁচাই, আমাদের ইউনাইটেড মুসলিম উম্মাহ হইতে হবে তো আমাদেরকে। তো ছাত্রদেরকে বলছি, দেখো তোমরা পাঞ্জা লাগলে আমার সাথে কেউই পারবে না, কারণ পুরান গাড়ি শক্ত বেশি, ঠিক না? আজ থেকে 30 বছর আগের গাড়ি, এখনকার গাড়ি লাগলে ফসকে যাবে এগুলো, ঠিক না? আমার লগে পুরান অনেক লোক আছে মাশাআল্লাহ। তোমাদেরকে আমরা দুর্নাম করছি না, কিন্তু এইটা হলো তোমরা খাও ফার্মের মোরগ, ভাই আমরা তো খাইছি এমন মোরগ, তোমাদের মোরগ তো এতটুকু বেড়া থেকে লাভ দিয়ে পার হইতে পারে না। আর আমরা যে আল্লাহর মুরগিগুলি খেয়েছি, ওগুলো মোটরসাইকেলের নিচে পড়ে কল্লা রাস্তায় রয়ে গেছে, যে কল্লা যাক থাক সমস্যা নাই, সে বডি নিয়ে 3 একর দূরে গিয়া উড়ে পড়ছে কল্লা ছাড়া। আমরা তো সেই আল্লাহর মুরগিগুলি খাই, তোমরাও খাও, আল্লাহর গুলি খাই। যাও, তো বলতেছিলাম একটা ঝড় আসতেছে। কি আসতেছে? ঝড়, তুফান আসতেছে, জাতীয় তুফান। এই জন্য 5ই আগস্টে স্টাইলে আন্দোলন করবে। সব জায়গায় টুপি দেখাইও না, শুধু ওয়াজ মাহফিলে টুপি, আর বাকি সব জায়গায় টুপি দেখাইও না ভাই, বরং পাঞ্জাবিও দেখাইও না, শার্ট। দেখলে বোঝা যাবে আস্থা একটা বেনামাজ, কিন্তু ভিতরে ইমানে ভরা। وقال رجل مؤمن من آل فرعون
ফেরাউনের পার্লামেন্টে এক ইমানদার বসা, পাক্কা মুসা আলাইহিস সালামের উপর, কিন্তু উপরে ফেরাউনের মন্ত্রী। দেখতে ফেরাউন, দেখতে কি ফেরাউন, ভিতরে মুসা, উপরে ফেরাউন, ভিতরে মুসা। আমাদের এখন এরকম দরকার, এরকম দরকার। এটা কৌশল, এটা কি কৌশল। আমি তো ভাই সাপ নিতে পারবো না, নিলেও সবাই চিনবে। তোমরা যারা অত মিডিয়ায় আসো না, তোমরা যদি টুপি খুলে শার্ট গায়ে দিয়ে হাঁটো, চেনার উপায় আছে? দাঁড়িয়ে রাখা এখন ফ্যাশন, দাঁড়িয়ে এখন যারা ওই সন্ত্রাসী টেরর ওরা বেশি রাখে, একটু কালো সাইজ করে রাখে, ওটা ফ্যাশনেবল দাঁড়িয়ে রাখে। দাঁড়িয়ে এখন সমস্যা না, লম্বা রাখলে সন্দেহ করবে, একটু ছোটোখাটো দেখলে সন্দেহ করবে। এই কথাগুলি বলছি এই জন্য রে ভাই, সামনে যদি ঝড় আসে, মিশরের মুরসিদ আর মুরসিদ যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ, ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে। কারণ তোমরা এই দেশের, তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাল্লাহ। যদি দেশ আক্রান্ত হয়, বাংলাদেশ যদি কোনো আগ্রাসনের শিকার হয়, আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলব, মৃত্যু সৈনিক ইনশাল্লাহ। কি মৃত্যু সৈনিক? আবু সাইদ, ঠিক না? আবু সাইদ তৈরি করে ফেলব ইনশাল্লাহ। অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা। যুগ চেঞ্জ হয়ে গেছে, যুগ পাল্টে গেছে, এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি। কোন চক্রান্ত, আমরা জীবন দিতে, আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসাবে কবুল করার জন্য। জীবন যাবে, বাট দেশ যাবে না ইনশাআল্লাহ, দেশ যাবে না, আমাদের প্রতিপত্তি যাবে না, প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশাআল্লাহ। যত বড় ঝড় আসুক, যত বড় রক্তগঙ্গা বই যাক, এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাআল্লাহ। ওইটা ক্লিয়ার, রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে। কারণ একবার যখন ভোর হয়, তখন অন্তত আর রাত আসে না। وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। তোমার রব যদি একটা দিন আনে, এই দিনের লেংথ কতটুকু জানো? এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো? 1000 বছর। বাংলাদেশে যেই পরিবর্তনটা হয়েছে রে ভাই, এটা 5ই আগস্টে একটা পরিবর্তন হয় নাই, একদিনের পরিবর্তন হয় নাই, 100 বছরের পরিবর্তন হয়েছে। একদিনে 100 বছরের পরিবর্তন হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে। মানুষ যেখানে যায়, যে অফিসে যায়, অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে। তো বুঝি এটা তো হওয়ার কথা ছিল না, তাহলে এটা তো 5ই আগস্টে একদিনের পরিবর্তনটা হয় নাই, বা আগস্ট জুলাই শুধু 2 মাসের পরিবর্তনটা হয় নাই, একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার, তাকবীর দাও না রে ভাই। আমাদের শক্তির উৎস আকাশে। কোথায়? আকাশে।